বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। আকাশ আর জমিনে একচ্ছত্র মালিকানা কার? আরো জোরে বলেন কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আকাশ আর জমিনে আল্লাহর সমতুল্য, আল্লাহর চাইতে বড় আর কেউ আছে নাকি? জোরে কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। আকাশ আর জমিনে আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ আর কেউ? তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধরার পৃথিবীতে কেউ আছে? জোরে বলেন আছে? না, সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ কিছুদিনের জন্য মানুষকে একটু ক্ষমতাটা ব্যবহার করার জন্য সুযোগ দেয়। আল্লাহ কাউকে ক্ষমতা দিয়ে সম্মানিত করেন, আবার কাউকে ক্ষমতা দিয়ে লাঞ্ছিত করেন। কাউকে ক্ষমতার চেয়ারে বসে এত এত সম্মান দেন, মানুষ তার মৃত্যুর পরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আবার কাউকে ক্ষমতার চেয়ারে বেয়াদবি করলে জুতার বাড়ি খাওয়ায়া নামায়া দেয়। কথা ঠিক মাদান গোমা ইসলামের সাথে বেয়াদবি করেছিল বুশ, জুতার বাড়ি খাইছে না? কথা বলেন, জুতার বাড়ি খাইছে না? নমরুদ বেয়াদবি করেছিল, ল্যাংড়া মশার জুতার বাড়ি দুইটাই উপহার পায়, দুনিয়া থেকে বিদায় হয়েছে না? এজন্য মনে রাখতে হবে পৃথিবীতে আল্লাহ অনেক মানুষকে ক্ষমতা দিয়েছেন। কেউ ক্ষমতা পেয়ে সমাজে আদল, ইনসাফ, ন্যায় বিচার কায়েম করেছিল। মানবতার কল্যাণে, জনগণের কল্যাণে, দুঃখী মানুষের কল্যাণে মানব দরদি সেজে কাজ করে গেছে। কথা বলে ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে 4 জনকে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দান করেছিলেন। এর মধ্যে 2 জন হলো মুসলমান ইমানদার, তার মধ্যে একজন পয়গম্বর, নাম হলো সুলাইমান আলাইহিস সালাম। বলেন আল্লাহু আকবার। মাওলা পাকে আরশে আজিমের নিচে আপনাদের কি ছায়া দান করেন, যারা কোরআন কথা বলবো আপনারা দয়া করে শুনে চিন্তা করেন। আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কামারান মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে জবান ছেড়ে মহব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدقت يا رب العالمين. قال
أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم. وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر درود إبراهيم পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শুধু ঘোষার অবিচার অন্যায় আর ব্যভিচার নারী ধর্ষণ মানুষ খুনে কাঁদেছে বাংলার জমিন। বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। সিডি আর টেলিভিশন ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন। খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদেছে রাতে দিন। বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। তবে মানুষ তোমরা মনে রেখো, তবে মানুষ তোমরা মনে রেখো, একদিন তোর সোনার শরীর থাকবে না রে আর। মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলাই। কিসের টাকা কিসের বাড়ি ও তুমি কিসের করো জমিদারি। সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী। বটবৃক্ষে কোন সমান কে দিল রে লতার গাছে কদু। মৌমাছিরা কার আদেশে মৌসাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা। চৈত্র মাসে কার আদেশে জমিন মাঝে ধুলা। কে বা হলো দিবারাত্রি দক্ষিণা হিমেল বায়ু। কোথা থেকে পেলি রে তুই তোর জীবনের আয়ু। কে বা দিল তোর মুখে হাসি অথই মধুর কথা। কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা। মাঠের তরে কেড়ে সালো সবুজ শ্যামল ছবি। সকাল বেলায় কে উঠাই রে আবিরাঙ্গা রবি। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো রে মানুষ সবই মহান আল্লাহ তাআলার দান। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাম্মদ জবান ছেড়ে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে
আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আমার আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে 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 লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার অন্তর্গত জামগড়া আন্নুর জামে মসজিদের উন্নতি কল্পে আজকের তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, হাফেজ হযরত মাওলানা আতহার আলী সাহেব দামাত বারাকাতুহু আলিয়া, আল্লাহ পাক তার গোলাম হায়াতে তয়্যিবা সিয়াতে কুলিয়ে দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, কথা বলে ধন্য করেছেন হাফেজ হযরত মাওলানা নুরউদ্দিন সাহেব, কথা বলেছেন অনর্বশী বক্তা মাস্টার মুস্তফা হুসাইন সাহেব, হাফেজ হযরত মাওলানা মুফতি মাসুদুর রহমান সাহেব, কথা বলেছেন হযরত মাওলানা মামুনুর রশিদ সাহেব। সকল আলোচকের আলোচনা আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। আমাকে কষ্ট করে দাওয়াত দিয়েছেন অত্র মসজিদ কমিটির সভাপতি সহ অন্যান্য কমিটিবৃন্দ, উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রান্তীয় যুবক ভাইরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরল আবেদা সালেহা মা ও বোনেরা, সবাইকে নিয়ে আবার সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, যারা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে পছন্দ করে, অত্র এলাকা থেকে গণে গণে গণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কুরআনুল কারীমের আকর্ষণে আজকের জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে আসার বসার সুযোগ করে দিলেন। সে মহান স্রষ্টার দরবারে কালিমাতু শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়িয়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা আদায় করলাম কার? প্রশংসা আদায় করলে খুশি হবেন কে? সুখে থাকলে প্রশংসা আদায় করবো কার? দুঃখে থাকলে প্রশংসা আদায় করবো কার? সর্ব অবস্থায় কৃতজ্ঞতা প্রশংসা পাওয়ার একমাত্র মালিক কে? লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী, বিশ্ব নেতা, যে নবী আইকেমে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন,
অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত দিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুহাত তুলে দেখান তো দেখি। অনেকে ঝোঁকে তালে হাত তুলেছে। সব জায়গায় তালে তাল মিলাইলে চলে? মুসলমান যে কোনো কাজ করতে হবে বুঝে শুনে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে বলা হয় হুজুকিয়া বাঙালি, যাই কয় আইরি সেই দিকে যাইরে, বোঝা সোজা নাইরে লাঠি পিটা খাইরে। মার খাওয়ার পরে হুশ হয় এই কাম করছিলাম। এই জন্য সব জায়গায় আমরা ঝোঁকে তালে হাত উঠাবো না, যে কোনো কাজ আমরা বুঝে শুনে করবো, কথা বলেন ঠিক? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি? মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোন ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয়। এমন আওয়াজ তুলতে দিয়েছেন যারা, বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতে গোনা দেয় তো মাশাআল্লাহ, মারহাবা। এরকম মুখ পাকান তো ছেড়ে দেন, মুষ্টি পাকায়। হাত নামান, আল্লাহ কবুল করো, জোরে কোন আমি। আর ছেলে বলেন আমি। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আমরা ঘরে ঘরে যান। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কার্ডে বেরিয়ে চলেছে? দিন যত বাড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলে ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, ছেলে বলেন আমি। আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, ছেলে বলেন আমি। আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, ছেলে বলেন আমি। সম্মানিত ভাইরা, আমার ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। এরপরে দুই একটি কথা না বললেই নয়। ভাই আমি জানি আপনাদের জায়গা হচ্ছেন, সব বুঝতে পারতেছি, কিন্তু দয়া করে যদি কথা বলেন, আমার কথা তো কাজে আসবে না, কথা বলা যাবে না, নীরবে দাঁড়িয়ে থাকে। আপনাদের এই অবস্থা দেখে আমারই খারাপ লাগতেছে। আমি হালুয়াঘাট থানায় জীবনে প্রথম আসলাম, বিদায় এমন কোন আচরণ করবেন না যাতে দ্বিতীয়বার এই জেলায় আসতে মন না চায়। ভদ্রতার সহিত আসছেন, হাজার মায়ের সন্তান আজকের এই প্রোগ্রামে। গোলাম রব্বানী হুজুরের আকর্ষণে নয়, আকর্ষণ যদি আল্লাহর কোরআনের হয় তাহলে আপনাদের ভাগ্যে আশা করি কথাগুলো হেদায়েতের আলোকেই শুনবেন ইনশাআল্লাহ। কারণ অনেক জায়গায় কিছু আলগা শ্রোতা আসে, ইউটিউব ইন্টারনেটে হুজুরকে দেখেছে, বাস্তবে দেখতে কেমন, আধা ঘন্টা দেখে আর পেট ভরে যায়, উঠে চলে যায়। এরকম যদি কোন শ্রোতা এসে থাকেন, মনে রাখবেন আপনার উপরে আমার মন খারাপ। কারণ আমি এত কষ্ট করে দীর্ঘ পথ জার্নি করি, এই ভাই 19 ঘন্টা জার্নি করে আমার দাওয়াত দিয়েছি, আমি 12-13 ঘন্টা জার্নি করে আপনাদের মাঝে এসেছি। তাহলে বলেন, উনি এত কষ্ট করে দাওয়াত দিলেন, আমি এত কষ্ট করে আসলাম, আপনারাও কিন্তু কম কষ্ট করেন নাই। অটো ভাড়া করে, ভ্যান ভাড়া করে, মোটর সাইকেল নিয়ে, সাইকেল নিয়ে, পায়ে হাইটা, এই ইচ্ছে করলে এতক্ষণ তো বউরে নিয়ে আরামের একটা ঘুম হয়, যাদের বউ আছে। আর যুবক থাকলে তো এতক্ষণ চ্যাটিং ফ্যাটিং নিয়ে ব্যস্ত থাকে, অথবা অনেকে টেলিভিশন নিয়ে ব্যস্ত থাকতে পারে। আমি তো জানি আপনারা সবাই বিজি, বিজি মানে সুপার বিজি। এত ব্যস্ত মানুষগুলো আসছেন আপনারা, আমি ধন্য।
আপনাদের উপস্থিতি এরকম সুন্দর দেখে। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য দয়া করে ছোট্ট একটি অনুরোধ করুন, যদি আপনাদের ভালোবাসা সত্যিকরণের জন্য হয়, যদি কোনো আলেমের মহাব্বতে, কোরআনের মহাব্বতে এখানে উপস্থিত হয়ে থাকেন, আশা করি মোনাজাত না দেওয়া পর্যন্ত যাবেন না। কারণ আমি মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ পাক কবুল করেন। কথা বলেন ঠিক কি? কত মানুষ ঘন্টার পর ঘন্টা বিভিন্ন জায়গায় আড্ডা দেয়, মজা মারে। আমি গুনাহগারের জন্য যদি 1.5 থেকে 2 ঘন্টার সময় আপনাদের যায়, আপনারা দেবেন না? জোরে বলেন দেবেন না? আমি কর্তৃপক্ষের ভাইদের বারবার অনুরোধ করে বলেছিলাম 9:30টায় দেন, 12টায় শেষ করুন। আরে ভাই, এরপরে বললাম যে ভাই 10টায় দেন, 12টায় শেষ করুন। তারপরে শুরু করতে করতে মোটামুটি আরো প্রায় 25 মিনিট চলে গেছে। তো যাই হোক, যদি আপনাদের দয়া থাকে, মহাব্বত, ভালোবাসা থাকে, 20-25 মিনিট তো ব্যবহার না। কিন্তু যদি আপনারা উল্টাপাল্টা ব্যবহার দেখান, আমি তো ছেড়ে দিতে ভালোই বাসি। কারণ আমার প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা কম করা মানে এটা আমার জন্য বিশাল বড় উপকার। কথা বোঝেন নাই? এর জন্য আপনারা যদি দয়া করে থাকেন, আমি একটি বিষয় নিয়ে কথা বলবো, ইনশাআল্লাহ। আশা করি আপনাদের ভালো লাগবে। আল্লাহ কবুল করেন, জোরে করেন। আর মিডিয়ার একটি ভাই আমার সাথে আসছে, সাদিক, আপনারা হয়তো অনেকে দেখেছেন। উনি বগুড়া থেকে আসছে, ইনসাফ ভিডিওর মালিক এম এ আব্দুর রহিম ভাই। উনি পাঠিয়েছেন আমার আলোচনাগুলো রেকর্ড করে ওনারা ইউটিউব, ইন্টারনেটে ছাড়েন। এছাড়া অনেক অনেক মিডিয়ার ভাইরাও ছাড়েন। তো সকলের জন্য দোয়া, ভালোবাসা রইল। এই জন্য আমরা মেহমান আমাদের সাথে বেয়াদবি না করাই ভালো। আল্লাহ একজন পয়গাম্বর ছিলেন, নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। মেহমান পাইলেই খুশি তিনি, সুবহানাল্লাহ। এমন একজন পয়গাম্বর, মেহমান পাইলে খাবার খায়, না পাইলে না খেয়ে থাকে। চিন্তা করছেন? এজন্য আমি আপনাদের এলাকার মেহমান, আমাকে এখানে বসায় রেখে পালিয়ে যাবেন? মেহমানকে বাসায় রেখে পালিয়ে যায় যারা ডিজিটাল কায়দায় হারকিপটা লোক হলো তারা। আর মেহমানকে নিয়ে একই প্লেটে খানা খায় যারা নবী ইব্রাহিম খলিলুল্লাহ উত্তরসূরি, তারা বলেন আল্লাহু আকবার। এজন্য মেহমান ভালোবাসতে হবে। চলুন আলোচনা শুরু করি। আপনারা কষ্ট করে উপস্থিত হয়েছেন। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই, মানে হুজুর একটু হিসাব করে ওয়াজ করবেন। হুজুর ভুলে যাবেন না এলাকা কার। হুজুর এলাকাতে মোটামুটি আমরাই সব। ওনাদের কথার সাইজ দেখে মনে হয় আমরা উড়ে এসে জুড়ে বসেছি। কথা বলেন না? মানে আমাদের কোনো দামই নাই। তবে ওনাদের পরিষ্কার একটি কথা, এত কথা বলার পিছনে কারণ একটাই, বলে হুজুর ওয়াজ তা করেন করেন, খবরদার রাজনীতির কোন ওয়াজ করবেন না। হালুয়াঘাটবাসী, আপনাদের এই কথায় আমি চিল্লাইতে মানা করছি, বাজান যা হচ্ছে হচ্ছে। আর যদি বলেন না হুজুর আপনার দেখার জন্য আসছি, তাহলে 5 মিনিট দাঁড়াইয়া 10 মিনিট মোনাজাত করে বাড়িছে, খামাকা চিল্লে তোলা করে দিলাম। আশেপাশ থেকে কোনো সাউন্ড দেওয়া যাবে। আমি যা বলতে পারবো এর বাইরে আর কোনো কথা না। এই মঞ্চে ওই সাইডে কথা হচ্ছে, আপনারা যদি কথা বলেন, এই কথাগুলো আমার কানে আসলে আমার আলোচনা আমি ডিস্টার্ব ফিল করি। এই জন্য দয়া করে যদি চুপ থাকেন খুব ভালো হয়। আমি আপনাদের দেখে খুশি, আপনারা যদি আমাকে পেয়ে খুশি থাকেন, দয়া করে আমার কথাগুলো শুনতে হবে। আপনারা বলেন আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। আমি আসছি ময়মনসিংহ জেলায়। তো আমি এখানে যে রাজনীতির কথা বলবো, আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর সুযোগ আছে ভাই। তা আমি কেন এখানে রাজনীতি করব? যদি করা লাগে আমার নিজের জেলায় গাইবান্ধাই করবো। কথা বলেন ঠিক? এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা টেনশন মুক্ত থাকেন। আমি বাংলাদেশের রাজনীতি কোন দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। I will not say political work because I am not a leader of any political party. কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, মাকসাম, জাসদ, বাসদ, চরণ, আরশদ, রামলীগ, ফুরফুরে, হাফেজ, ওলামায়ে জামাত, তাবলীগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্প, এলজিবিটি, মানবিক শক্তি, বিভিন্ন সোসাইটি, 4 দল, 14 দল, 28 দল, 20 দল, প্রস্তাব, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস, এই পর্যন্তই থাকে। বাংলাদেশে কত দল? কথা বলেন ঠিক কিনা? আমি যদি দলীয় আলোচনা করি, দিক থেকে একটা দলের যদি গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের থানায় টেলিফোন করে, আমি ছোট হুজুর অবস্থা ভালো না খারাপ?
অতএব আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা বলবো না। জোরে বলেন বলবো না। তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোন রাজনীতি বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি গোলাম রব্বানী যদি কোন রাজনীতি বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই, কথা বলে দেখে না। সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার চুলকে নিয়ে আরাম মনে হয়, কারণ কিছু লোকের অ্যালার্জি ব্যারাম আছে না? হ্যাঁ, হক কথা শুনলেই চুলকে। আপনারাই বলেন তো বাজান, কিছু লোক আছে কোরআন হাদিসের হক কথা শুনলে চুলকানি হয় না? হক কথা সবার পেটে হজম হয়। ছোট্ট বাচ্চা অসুস্থ, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার সাহেব কিছু তিতে ট্যাবলেট দিয়েছে খাইতে, ছোট্ট বাচ্চা তিতে ওষুধ না খেয়ে সব ফেলায় দিয়েছে। পরের দিন সকালবেলা আবার চলে গেছে, ডাক্তার ভাই গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন তিতে, আমি ছেলের পিতা, বলেন না ছেলের কোন কায়দায় ওষুধ খায়? তাহলে উপায় একটাই আছে, হালুয়া ঘাটের সমস্ত সবচেয়ে ভালো হোটেল থেকে মিষ্টি কিনেন, মিষ্টি কিনে মিষ্টি একটু ফাঁক করে ভিতরে ট্যাবলেট ঢুকিয়ে দেন, দিয়ে ছেলের সামনে খাইতে দেন, আশা করা যায় মিষ্টিও খাওয়া হবে, ট্যাবলেটও ভিতরে চলে যাবে, আপনার ছেলেটা সুস্থতা লাভ করবে। ডাক্তার এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো, বাবা তাই এমন করলেন, মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া ছেলের সামনে খাইতে দিয়েছে, বাজার মিষ্টি খাও, আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়েছি। বাবা পানি এসে থেকে বেলেতে মিষ্টি খাওয়া শেষ, মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে জিজ্ঞাসা করে, বাজার মিষ্টি খাইছো? ছেলে উত্তর করে বলে, হ্যাঁ আব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল ওইটা খাইনি। আজকে সমাজের অবস্থাও তাই, বলে হুজুর হক কথা বলেন, কোনো সমস্যা নাই, আমরা যখন বলি তিবিয়ানাল লিকুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথা, এই ট্যাবলেট মার্কা আলোচনা সহ্য হয় না, ওরা তখন আলেম ওলামাদের বিরুদ্ধে উঠে পড়ে লাগে, ষড়যন্ত্র করে, কথা বলে ঠিক না? সম্মানিত ভাইরা আমার, এই জন্য বলেন তো, সুদখোরের সামনে যদি সুদের আলোচনা করা হয় খুশি না বেজা? আরো জোরে বলেন, খুশি না বেজা? সুদখোরের সামনে যদি সুদের আলোচনা করা হয় খুশি না বেজা? ও কি খুশি? হ্যাঁ, হালুয়া ঘাট থেকে মিষ্টি এসে বলবে গোলাম রব্বানী হুজুর হা করে মিষ্টি খান, বলবে? বলবে? বলেন বলবে? বলবে না। আপনারাই বলেন, যারা ঘুষ খায়, দুর্নীতি করে, ওদের সামনে যদি ঘুষের ওয়াজ করা হয় ওরা কি খুশি না বেজা? যারা বেনামাজি নামাজ পড়ে না, উষ্টা খায়, আল্লাহকে সিজদা দেয় না, বলেন ওদের সামনে নামাজ ওয়াজ করে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বেপরদায় চলাফেরা করে, বুকে ওন্না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুইটা সুপারির গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার ওয়াজ করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না, কথা বলে ঠিক কিনা? এই জন্য পরিষ্কার ভাবে একটি কথা বলতে চাই, আজকের আলোচনা মাহফিল কমিটির মতো হবে না, সভাপতির মতো হবে না, গোলাম রব্বানির মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে, এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই, কথা বলে ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের আল্লাহর কথা বলতে গিয়ে, দ্বীনের কথা বলতে গিয়ে মার খেয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন। আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন প্রচার করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে রক্ত দিয়েছেন, মার খেয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন। সেই পথে সাহাবায়ে কেরাম চলতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। আপনার আমার নবী যদি রক্ত দিতে পারেন, সাহাবায়ে কেরাম যদি রক্ত দিতে পারেন, ও ময়মনসিংহের মুসলমানেরা ও হালুয়াঘাটবাসী, সে আল্লাহর কোরআনের সমাজ কায়েম করার জন্য, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য যদি নবীদের মতো রক্ত দেওয়া লাগে, সাহাবায়ে কেরামদের মতো রক্ত দেওয়া লাগে, কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দু হাত তুলে আল্লাহকে একবার দেখা।
দ্বীনের জন্য, ইসলামের জন্য আমাদের জীবন আমরা বিলাতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, দুনিয়াতে যত গাছ আছে এগুলোকে বাঁচাইতে গেলে পানির প্রয়োজন হয়, আর ইসলাম নামক গাছটাকে জিন্দা রাখতে গেলে মুমিনের বুকের তাজা রক্তের প্রয়োজন হয়। এই জন্য মুমিন হতাশাগ্রস্ত হলে হবে না, ভেঙে পড়লে হবে না। যুগে যুগে নবী রাসূলেরা দিন প্রতিষ্ঠিত করার জন্য মার খাইতে পারেন, আঘাত সহ্য করতে পারেন। মনে রাখতে হবে, ইসলামের জন্য আপনার আমার জীবন, আল্লাহর দেয়া জীবন আল্লাহর পথে মিলাইয়ে দিতে হবে। কথাটা ঠিক কিনা? আজকে যত জায়গায় কোরআন আর ইসলামের কথা বলতে যান, কিছু মানুষ রক্ত চক্ষু দিয়ে আমাদেরকে ভয় দেখায়। আপনি কাকে ভয় দেখান? আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান, যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খুশির জন্য আগুনে পুড়তেও রাজি। আপনি কাকে ভয় দেখান? আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের প্রিয়তমা স্ত্রী মা হাজেরার সন্তান, যে মা হাজেরা তার হাজার ইসমাইলকে আল্লাহর খুশির জন্য কুরবানি করতে রাজি। আপনি কাকে ভয় দেখান? আমরা ইসমাইলের ভাই, যে ইসমাইল আল্লাহর খুশির জন্য ছুরির নিচে জবাই হইতেও রাজি। কথা বলে ঠিক কিনা? বিদায় যারা কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত করতে চায়, যারা এই জমিনে খাঁটি মুমিনের পরিচয় বহন করতে চায়, ওরা কামান আর বুলেটকে ভয় পায় না। ওরা হাসতে হাসতে ফাঁসির দড়িতেও ঝুলতে রাজি। এরপরে বাতিলের কাছে মাথা নত করবে না, করবে না, করবে না। মুমিনেরা কাউকে ভয় পায় না। কথা বলে রাখেন, এক আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় পাই না। জমিন কার? আপনি আমি কার? আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের কথা চলছে, চলবে। যারা বারবার ইসলামকে আঘাত করতে এসেছে, আল্লাহ পাক যুগে যুগে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? এজন্য বাড়া ভালো, বেশি বাড়া ভালো না। কথা বলেন না কেন? আজকে তাম পৃথিবীতে ইসলাম আর মুসলমান নিয়ে নাস্তিক বেঈমানদের ঘুম নাই। কথা বলেন কেন? এই পৃথিবীর জমিনে এমন কোন দেশ নাই যে দেশে মুসলমানেরা নির্যাতনের শিকার না। কথা বলেন কেন? কম বেশি সব দেশে মুসলমানদের উপর বারবার নির্যাতন, জুলুমের স্টিম রোলার চালানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ভয় পাবেন না। উইঘুরের মুসলমানদের আত্মচিৎকার আমাদের ঘুমাইতে দেয় না। মায়ানমারের মুসলমানের আত্মচিৎকার আমাদের ঘুমাইতে দেয় না। আজকে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের জেলখানাগুলোতে মুসলমান আলেম ওলামা বন্দী হয়ে আছে না নাই? এজন্য ভাইরা আমার মনে রাখতে হবে, মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা স্বরূপ। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনদের জন্য দুনিয়াটা হলো জেলখানা স্বরূপ, আর কাফের বেঈমানদের জন্য দুনিয়াটাই হলো জান্নাত। কথা বলে ঠিক কিনা? ওরা মরলে সাজা, বেঁচে থাকলেই মজা। আর মুমিন বেঁচে থাকতেই সাজা, মরলেই মজা। কথা বলে কেন? কারণ মুমিনের এপারে দুনিয়া, ওপারে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। মুমিনের জন্য মৃত্যু তো একটা পরপারে যাওয়ার একটা পাসপোর্ট। আল্লাহু আকবার বলেন। আল্লাহ দেয় বিশাল একটা গিফট। চলেন আজকে আলোচনার প্রেক্ষাপটে আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরবো ইনশাআল্লাহ। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের ৬৭ নাম্বার সূরা। কত নাম্বার? আপনারা কি ভয় পাচ্ছেন আমার কথা? আপনাদের কি এরকম ভয় হচ্ছে, হুজুর আমাদের ভয় লাগতেছে? তাহলে কি আমার কণ্ঠ একটু নরম করব? খুশি হবেন তাহলে? খারাপ লাগতেছে বাজান? চলেন আলোচনা শুরু করি। সূরার নাম মুলক। কি নাম? মুলক। মুলক মানে হলো সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। দুইটা আয়াত তিলাওয়াত করেছি। একটা আয়াতের আলোচনা গরম, আর একটা আয়াতের আলোচনা নরম। আমার কথা বোঝেই না আমি কি বলছি। দুইটা আয়াত তিলাওয়াত করেছি। আয়াত কয়টা তিলাওয়াত করেছি? দুইটি। একটি আয়াতের আলোচনা গরম, আর একটি আয়াতের আলোচনা নরম। তার মানে দুইটাই আছে। এজন্য আপনারা খুশি না বেজা? কষ্ট হবে আপনাদের? চলুন আমরা আলোচনা শুরু করি। মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মাক্কি জিন্দেগিতে সূরাটি নাযিল হয়েছে। আমরা কোরআন থেকে কথা বলবো। আমরা কোন জাতি, কোন কম, কোন দলকে টার্গেট করে কথা বলবো না, কারণ এই জমিনে সবারই বাঁচার অধিকার আছে। কথা বলেন। আমরা কোরআন সুন্নাহর প্লেন আলোচনা করব, নির্ভেজাল কথা বলবো, কারণ আল্লাহ রাসূল বলেন মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। আল্লাহু আকবার বলেন।
কারণ কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে নাকি? ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাব নাযিল করেছেন কে? আল্লাহ পাক চ্যালেঞ্জ ঘোষণা করে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলেন আল্লাহু আকবার। কোন খারাপ করেছে? কষ্ট হচ্ছে আপনাদের? দিলের কানটা লাগায় শুনবেন। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য পথ প্রদর্শক হিসেবে, গাইডলাইন হিসেবে আল্লাহ পাক এই কিতাবটিকে নাযিল করেছেন। সেই কোরআনের কথা যদি আপনারা শুনে লাভ আছে না নাই? আল্লাহ বলেন যাদাতুহুম ঈমানা, মুমিনদের সামনে কালামের আলোচনা করলে ওদের ঈমানটা বৃদ্ধি পায়। এটা কার ঘোষণা? জোরে বলেন, কার ঘোষণা? আবু বকরের সামনে নবী কোরআন তেলাওয়াত করলেন, আবু বকর যত শোনে নবীর প্রেমে তত পড়ে, আল্লাহর প্রেমে তত পড়ে। আবু বকর ঈমান খালি বৃদ্ধি পায়। এজন্য এত ঈমান বৃদ্ধি পাইছে 13টা দোকান ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আর আবু জেহেল যত শোনে শয়তানি তত বাড়ে। সকালবেলা উঠে বলে মুহাম্মদ পাগল। কে রে আবু জেহেল, তুই কি ছাগল? সারা রাত কোরআন শুনে সকালবেলা পাগল, জাদুঘর, গণক বলে। কথা বল ঠিক কিনা? এইজন্য মনটা যদি আবু বকর মার্কা হয় শুনলে ঈমান বৃদ্ধি পাবে, আর মনটা যদি আবু জেহেল মার্কা হয় শুনলে শয়তানি কাল থেকে আরো বাড়বে। এখন আপনার মনটা বাঁকা না সোজা আমি জানি না। সোজা মনের মানুষ যারা, সিরাতাল মুস্তাকিমের পথের পথিক তারা। আর এই পথের শুরু দুনিয়া, ওপারে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আমি গুনাহগার, বেশি কথা বলবো না। এখানে অনেক জ্ঞানীগুলি মানুষ বসে আছেন। মনে করেন না যে সিয়ারে বসে আছে একটা ভাব দেখাচ্ছে, এমন না। খোদার কসম, আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতে পারি, এখানে এত আলেম ওলামা বসে আছে যাদের ছাত্র হলে আমি গুনাহগারের কিসমত খুলে যেতে। কথা বলেন ঠিক কিনা? পাথরগুলো যদি সাজানো হয় 20 কেজি নিচে থাকে, এরপরে 10 কেজি, 5 কেজি, 2 কেজি, 1 কেজি, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, উপরে থাকে 20 গ্রাম। ওই পাথর সাজানোর মতো অনেক জ্ঞানী মানুষ, যাদের জ্ঞান যত বেশি তারা নিচে বসে আছে, আর আমার মতো 20 গ্রামকে উপরে তুলে দিয়েছে। এজন্য মনে করেন না হুজুর মাইক পাইছে আর চেয়ার পাইছে বিশাল কিছু হয়ে গেছে না। আমার চাইতে অনেক বড় বড় আলেম ওলামা এই ময়দানে বসা আছে না? এইজন্য তাদের কাছে আমি দোয়া চাই। আর দোয়া চাই মালিকের। কোরআন থেকে কিছু কথা আমরা বলবো ইনশাআল্লাহ। আমাদের কোনো ইলম আর জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে আওয়াজ করে বলা যায় কি সুবহানাল্লাহ? আমাদের জ্ঞান নাই। শুধু কি আমাদের জ্ঞান? পৃথিবীতে যত পয়গাম্বার আল্লাহ পাঠাইছেন সকল পয়গাম্বারকে ইলম আর জ্ঞান দিয়েছিলেন কে? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছিলাম, জ্ঞান দান করেছিলাম। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম আর সুলাইমান আলাইহিস সালাম ছিলেন বাপ বেটা। আল্লাহ রাব্বুল আলামিন দুজনকে ইলম আর জ্ঞান দান করেছিলেন। তারা দুইজনে আল্লাহর শুকরিয়া আদায় করে বলেছিলেন আলহামদুলিল্লাহ। বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতেন দাউদ আলাইহিস সালাম। আল্লাহ পাক তাকে জাবুর কিতাব দিয়েছিলেন। পয়গম্বর যখন জাবুর কিতাব তিলাওয়াত করতেন আসমানের পাখিগুলো ওরা বন্ধ করে দিত, সমুদ্রের মাছগুলো কিনারায় ভিড় জমায় দিত। আর আল্লাহর পয়গম্বরের তিলাওয়াত শুনে মাছগুলো লাফালাফি করত। কান সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জীবনের বার্ধক্যে উপনীত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলেন আল্লাহ আমার জানতে বড় মনে চায় আমার পরবর্তীতে আপনি কাকে ফিলিস্তিনের বাদশাহী দান করবেন। আল্লাহ ডেকে বলে পয়গম্বর তোমার পরবর্তীতে আমি তাকে ফিলিস্তিনের বাদশাহী দান করব। আমার পক্ষ থেকে নিয়ামতি বড় একটা সিন্ধুক যাবে। সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয় যে বলে দিতে পারবে, বুঝতে পারবেন পয়গম্বর, তাকে আমি তোমার পরবর্তীতে ফিলিস্তিনের বাদশাহী দান করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দেশের হাজার হাজার মানুষকে কথাটা জানা দিলেন। কোন মানুষ উত্তর দিতে পারে না।
পয়গম্বর হাজার হাজার মানুষের কাছ থেকে যখন ফিরে আসলেন চিন্তা করলেন এত জায়গায় দাওয়াত দিলাম কেউ তো উত্তর করতে পারলো না। নিজের ঘরে দাওয়াত দেওয়ার চিন্তা করে পয়গম্বর তার ছেলে মেয়ে সকলগুলোকে একত্রিত করলেন, স্ত্রী সন্তানদেরকে একত্রিত করলেন। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ছেলে মেয়ের সংখ্যা ছিল 40 জন। সুবহানাল্লাহ। কাল সকাল 9টার পর অনেক সুবহানাল্লাহ বলে 40 জন কয় কি হয়েছে? কয়টা সন্তান? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ছেলে মেয়ের সংখ্যা হলো 40 জন। আর আমাদের স্লোগান সন্তান দুইটার বেশি নয়, একটা হইলে ভালো হয়। আর আমার স্লোগান না হইলে আরো ভালো হয়, খালি টোনা আর টুনি। ওরা বাংলা আর ডিস্টার্ব করারই কেউ নেই, খালি তোমরাই দুইজন, তোমরাই দুইজন, মরলেও দুইজন, বাঁচতেও দুইজন। এই স্লোগান কিন্তু মুসলমানের না, তাম পৃথিবীর ইহুদি খ্রিস্টানেরা জালেমেরা সুকৌশলে মুসলমানের মাথার মধ্যে এই ভাইরাসটা ঢুকা দিয়েছে যে মুসলমান সন্তান দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়। কারণ আজকে তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে মাত্র 160-170 কোটি মুসলমান। সংখ্যায় যদি আমরা 300-350 কোটি মুসলমান হতে পারতাম, পৃথিবীর জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করা তো দূরের কথা, মুসলমানের দিকে বাঁকা চোখে তাকানোর কোনো সাহস পৃথিবীর কোনো জালেমের ছিল না। কিন্তু আমরা মুসলমান সংখ্যায় কম, এজন্য জালেমেরা হয়েছে আমাদের জন। এজন্য বাজান সংখ্যা কমানো দেবেন না বাড়াবেন? জোরে বলেন সংখ্যা কমাবেন না বাড়াবেন? রিজিকের মালিক কে? দিনাজপুরে ওয়াজ করতে গেলাম, এক মুরব্বি গাড়ির কাছে সন্তান এসে হুজুর দোয়া করেন। চাচা নিয়ে কার? কয় আমার। আপনার মানে কয়টা? কয় 11 জন। ওরা 11 জন। কথা বলেন না কেন? আল্লাহু আকবার। আমার গ্রামে একজন বসবাস করে, আমার গ্রামে 17টা সন্তান জন্ম দিয়েছে। মারহাবা কোন। এজন্য বাজান সন্তান বেশি নেবেন, পরিবার পরিকল্পনা করা ভালো। এই ছেলেরা হাফেজ বানাবো, এর মুফতি বানাবো, একে মুহাদ্দিস বানাবো, একে এলাকার সবচেয়ে বড় খতিব বানাবো, এর ডাক্তার, এর ইঞ্জিনিয়ার, এর বিদেশে পাঠাবো। পরিবার পরিকল্পনা করা ভালো, কিন্তু আমরা যেগুলো করি এটা হলো মারিবার পরিকল্পনা। কথা বলে না কেন? আল্লাহর পয়গম্বর ছেলে মেয়েগুলোকে একত্রিত করলেন বাজান, তাদেরকে দেখে বলে শোনো, আল্লাহর পক্ষ থেকে নিয়ামতে বড় একটা সিন্ধুক আসবে, সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে, তোমরা কি কেউ বলে দিতে পারবা? বড় ছেলে বলতে পারে না, মেজো ছেলে বলতে পারে না। 19 বছরের টকবকে যুবক, নাম তার সুলাইমান, হাত তুলে বলে লাব্বাইক আব্বাজান, আপনি যদি অনুমতি দেন আমি সুলাইমান বলে দিতে পারবো ওই সিন্ধুকে 3টা জিনিস কি কি, কোনটার নাম কি, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে। আল্লাহর পয়গম্বর দেখে বলেন, বাবারে তুমি ছোট মানুষ, না বুঝে একটা কথা বললেই হবে। পয়গম্বরের সন্তান সুলাইমান দেখে বলে, আব্বাজান আমার একেবারে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 হয়ে গেছে, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাই, ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে, একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি সুলাইমান পশু পাখির ভাষাও বুঝতে পারি। কোন সুবহানাল্লাহ। আব্বাজান আমার একেবারে ছোট মনে করবেন না, তুর আকাশে পাখি ডানা মেলে উড়ে যায়, একটা পাখি আর একটা পাখির সাথে পথ চলতে গিয়ে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি সুলাইমান ওই পাখিদের কণ্ঠের আওয়াজও বুঝতে পাই। কোন সুবহানাল্লাহ। আব্বাজান আমি বলে দেব সিন্ধুকে 3টা জিনিস কি কি, কোনটার নাম কি, কোনটাতে কি কাজ, আপনারা কি শুনবেন? বারাকাল্লাহ। দুহাত তুলে দেখা, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান বাজান। তাহলে সূরার নাম মুলক। এই সূরাটির এত ফজিলত, কেউ যদি এই সূরাটি তিলাওয়াত করে তার কবরের সলজবকে আল্লাহ সহজ করে দেবেন। বলে সুবহানাল্লাহ। কঠিন কিয়ামতের ময়দানে তিলাওয়াতকারী এই সূরা যে ব্যক্তি তিলাওয়াত করবে, এই সূরাটি কঠিন কিয়ামতের ময়দানে দাঁড়ায়ও তার পক্ষে সুপারিশ করবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে ঝগড়া করে হলেও আপনার জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর এই সূরাটি আমল করা দরকার আছে না নাই?
আমার আলোচনা শোনার পরে অনেকে এই সূরাটি মুখস্থ করেছেন। যদি পারেন আপনারা তেলাওয়াত করবেন। কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকা দরকার আছে না নাই? জবান ছেড়ে সবাই মহব্বতে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুদ্রা শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করে অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমাদের যে কোনো কাজ শুরু হবে কার নামে? আল্লাহর নামে। জোরে বলেন কার নামে? আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করলে বরকত আছে না না? আছে। জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা। তিনি বলেন সর্ববিষয়ে শক্তিমান। জোরে বলেন আল্লাহু আকবার। সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? হে বাছার আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন तमाम পৃথিবীর রাজত্ব, পাওয়ার ক্ষমতা সব আল্লাহ তাআলার হাতে। আজও পৃথিবীর জমিন আল্লাহ অনেক মানুষকে পাওয়ার রাজত্ব দেয়। এগুলো হলো সব ভাড়াটিয়া। এদের ক্ষমতা কি? ভাড়াটিয়াদের মতো। ক্ষণিকের জন্য আছে, আজ এরপরে নাই। ওই যে কাটিং মার একটা মাল দেখেন নাই? কিংজং, উত্তর কোরিয়া কি প্রেসিডেন্ট ছিলেন নাই? কিংজং। সেই কাটিং মারা মাল। ওই যে হেয়ার স্টাইল করে চুল কাটে, এইভাবে ওই দেশের কোন মানুষ চুল কাটতে পারবে না। দেখেন দুনিয়াতে যারা জালেম হয় ওদের দেশে আজগবি নিয়ম দেখলে আপনি মাথা খারাপ হয়ে যাবে। অবিবাহিত মেয়েরা লম্বা চুল রাখতে পারবে না, নাক ফোরাইতে পারবে না। যদিও কেউ কান ফোরায়, একটা দুইটা না। কি বুঝলেন? দেখছেন দেশের রাষ্ট্রপ্রধান কিংজং, ও যে স্টাইলে পোশাক পরে, ওই পোশাক আর রাষ্ট্রের কেউ ব্যবহার করতে পারবে না। ওই ডিজাইন করে আপনি আর পোশাক বানাইতে পারবেন না। আজগবি নিয়ম তার দেশে। সে যে কালারে চশমা পরে, চশমা কিনতে গিয়ে পাবলিককে ভাবতে হয় কিংজমের চশমার সাথে মিলে গেল নাকি। ওই দেশে প্রকাশ্যে কেউ বাইবেল পড়তে পারবে না, এটা মহা অপরাধ। গীতা, ত্রিপিটক এগুলো কেউ পড়তে পারবে না। ধর্মীয় গ্রন্থ এগুলো পড়তে পারবে না। যদি বাদশা টের পায় তাদেরকে শাস্তি দেবে। কথা বলে ঠিক কিনা? কিংজং প্রেসিডেন্ট উত্তর কোরিয়া, কাটিং মারা মা, ওর মাথায় এত বুদ্ধি, লোকটা খাটো। কথা বল না কে? হয় না খাটো মানুষের বুদ্ধি কই? হ্যাঁ, খাটো মানুষের বুদ্ধি বেশি হয়। মাঝে মাঝে যখন পৃথিবীর অবস্থা খারাপ দেখে 20 দিন করে চিল্লে যায়, 40 দিন করে চিল্লে যায়। পেপার পত্রিকা এখানে সেখানে যখন সমালোচনা হয়, আবার হাত নাড়ে কই বাইসে আছি তো। কথা বল না কে? আজগবি নিয়ম। ওই দেশে যায় মানুষ স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারে না, একটা হোটেলে থাকতে হবে। আর ঘুরতে গেলে ওই দেশের নিয়ম অনুযায়ী যে জায়গাগুলো লেখা আছে সেই জায়গায় ঘুরতে পারবে। এর বাইরে কেউ কোনো জায়গায় ঘুরতে পারবে না। বাজান এমনি কি ওরা টিকে থাকে? কথা বল না। এমনি জালেমেরা টিকে থাকে। ওদের নিয়ম যে খুব কঠিন। জনগণ যদি একটু নির্বিষ করে, মার গুলি উড়ে দেখুলি। কথা বল। এই কিংজং এরা কোনদিন ইমানদারের বন্ধু হয় না, এরা কোনদিন মুসলমানের বন্ধু হয় না। এরা কোনদিন মানুষ হয়ে মানুষের বিপদ আপদ বুঝবে না। এরা মানুষ হয়ে মানব দরদি না তো? এরা মানব দরদি? এরা মানব দরদি? এরা মানব দরদি। এরা মানুষের প্রতি জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, মানুষকে কষ্ট দেয়। তাদের সমাজ রাষ্ট্রে বসবাস করা মানুষের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? যাই হোক, আমি কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের খারাপ লাগতেছে বাজান?
লিল্লাহি তাকবীর। ভাই একটা আওয়াজ জোরে দেন না বাজান, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। এই তো মোটামুটি হয়েছে। চলেন বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন যে কথা বলতে চাই। তাহলে বলেন তো বাজান, তামাম পৃথিবীর রাজত্ব সবকিছুর মালিককে? সে আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। আকাশ আর জমিনে একচ্ছত্র মালিকানা কার? আরো জোরে বলেন কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আকাশ আর জমিনে আল্লাহর সমতুল্য, আল্লাহর চাইতে বড় আর কেউ আছে নাকি? জোরে কন্না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। আকাশ আর জমিনে আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ আর কেউ? তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধরার পৃথিবীতে কেউ আছে? জোরে বলেন আছে? না, সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ কিছুদিনের জন্য মানুষকে একটু ক্ষমতাটা ব্যবহার করার জন্য সুযোগ দেয়। আল্লাহ কাউকে ক্ষমতা দিয়ে সম্মানিত করেন, আবার কাউকে ক্ষমতা দিয়ে লাঞ্ছিত করেন। কাউকে ক্ষমতার চেয়ারে বসে এত এত সম্মান দেন, মানুষ তার মৃত্যুর পরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আবার কাউকে ক্ষমতার চেয়ারে বেয়াদবি করলে জুতার বাড়ি খাওয়ায়া নামায়া দেয়। কথা বলেন ঠিক কি না? জানো না, ইসলামের সাথে বেয়াদবি করেছিল বুশ, জুতার বাড়ি খাইছে না? কথা বলেন, জুতার বাড়ি খাইছে না? নমরুদ বেয়াদবি করেছিল, ল্যাংড়া মশার জুতার বাড়ি দুইটাই উপহার পায়, দুনিয়া থেকে বিদায় পেয়েছে না? এজন্য মনে রাখতে হবে, পৃথিবীতে আল্লাহ অনেক মানুষকে ক্ষমতা দিয়েছেন। কেউ ক্ষমতা পেয়ে সমাজে আদল, ইনসাফ, ন্যায় বিচার কায়েম করেছিল। মানবতার কল্যাণে, জনগণের কল্যাণে, দুঃখী মানুষের কল্যাণে মানব দরদি সেজে কাজ করে গেছে। কথা বলে ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে 4 জনকে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দান করেছিলেন। এর মধ্যে 2 জন হলো মুসলমান ইমানদার, তার মধ্যে একজন পয়গম্বর, নাম হলো সুলাইমান আলাইহিস সালাম। বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার হলো একজন বাদশা, বাদশার নাম হলো যুলকারনাইন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত হায়াত দিয়েছিলেন, এত হায়াত দিয়েছিলেন, 1600 বছর তিনি পৃথিবীর ভূখণ্ডে জীবিত ছিলেন। বলেন আল্লাহু আকবার। এই 1600 বছরে তিনি মানুষের জন্য যত কল্যাণমুখী কাজ করা দরকার চেষ্টা করে গেছেন। আল্লাহ পাক তাকে মজেদার ঘোড়া দিয়েছিলেন, ওটাতে বহন করে সূর্যোদয় থেকে সূর্যাস্তগামী পর্যন্ত পৃথিবীর পশ্চিম দিকে, পূর্ব, দক্ষিণ দিকে, উত্তর, পুরো পৃথিবীটা তিনি তার জীবন দশায় 2 বার সফর করেছিলেন। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েছিলেন, তার আদল ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন। আবার পৃথিবীতে আল্লাহ পাক 2 জন কাফেরকে পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিল। একজন কাফেরের নাম হলো বাদশা বখতে নাসর। কি নাম? আরো ধরে বলেন কি নাম? বাদশা বখতে নাসর। আল্লাহর পয়গম্বর ছিলেন সে জামানায়, নাম হলো দানিয়েল আলাইহিস সালাম। কি নাম? জোরে বলেন কি নাম? আমি কি কথা বলবো, আপনারা কি আমার কথা বলেন? কষ্ট হচ্ছে না তো? বিরক্ত হচ্ছে না তো? যুবকেরা মন খারাপ করার কারণ নাই। আমি তো যদি বুঝি তোমরা কি চাও, আমরা বুঝি না। তা আলোচনাটা গোছাই নিতে হবে। তোমাদের কাছে আসতে আমার একটু সময় লাগবে। তোমরা থাকবা না বাড়িতে যাইবা? এরপরে মহিলা মা বোন অনেক কষ্ট করে আশেপাশে আছে কিনা আমি জানি না, তাদের উদ্দেশ্য কিছু ওয়াজ করা দরকার। কারণ মা বোনেরা বারবার আমাদের দেশের সরকার সংসার জ্বালায় পড়াই করতেছে সরকার, সহ্য করি কত আর। কথা কান ঠিক কেন? যুবক কি বলবো তোমাদের কথা, তোমাদের একটা ব্রেকিং নিউজ, টাটকা আপডেট খবর দিই। ঢাকা শহরে এক বন্ধু, ছোটবেলার বন্ধু, 2 জন বন্ধুত্ব, এত বন্ধুত্ব ভুলাই গেছে। ওই বন্ধু বাড়িতে ছিল না, আইসা দেখে আর একটা যে বন্ধু, দেখে সে বন্ধুর বউরে নিয়ে শুয়ে আছে।
কথা বলছনি? আপত্তিকর অবস্থায় দেখা যুবকের মাথা গরম, ছোটকালের বন্ধু হইয়া আমার স্ত্রীর দিকে হাত বাড়াইছো, বউরে পিটাই, বন্ধুরে পিটাই, পিটাইতে পিটাইতে বন্ধুরে খুন করছে, বন্ধুর হাতে বন্ধু খুন শিরোনাম দিয়ে দিছে, পুলিশ ধরছে। আপনারাই বলেন, কোন পুরুষ যদি হয়ে থাকে, সে যদি তার স্ত্রীকে এইরকম অবস্থায় দেখে, কোন পুরুষের মাথা ঠিক থাকতে পারে? কথা বল না গা। এই জন্য বন্ধুত্ব যতই ক্লোজ হোক, যত গভীর বন্ধুত্ব হোক, বাড়ির গেটের বাইরে। কথা বল না গা। তোমরা তো জানো আমার এলাকার ঘটনা, বন্ধু হলো দোকানদার, হোটেলের মালিক, আর এক বন্ধুরে বলছে, দোস্ত আমার স্ত্রীর এই পরোটা গুলো দিয়ে সকালবেলা ফোন দিয়েছে, স্ত্রী আর সন্তানেরা নাকি আল্লাহ পরীক্ষা করে দেখতেছেন। বাজার এত সুন্দর জীবন পাই আমরা কি করতেছি, রং তামাশায় হেলাই কালাই কাটায় দিতেছি। বাজান গো আমার, তার মানে জন্মিলে মৃত্যু হবে, আল্লাহ মৃত্যুর কথা বললেন। এই পৃথিবীতে এমন কোন ধর্ম নাই যে ধর্মের মানুষ মৃত্যুর কথাটা বিশ্বাস করে না। সকল ধর্মের জানবো আমার, আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইক এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি আমি যখন মারা যাব বাজান, মৃত্যু একদিন হবেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু। এ বাজান গো আমার, মৃত্যুর স্বাদ বলতে দুইটা জিনিস বোঝায়, মনে রাখবেন। দুনিয়াতে মিষ্টি খালে মিঠা লাগে না তিতা লাগে? আরো জোরে কোন মিষ্টি না তিতা? আবার নিমপাত। মৃত্যুটা হলো এই রকমের, যারা ঈমানদার নেককার ওদের তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ আল্লাহু আকবার। সূরা নিসা ৭৮ নম্বর আয়াত। আল্লাহ রেখে বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাকে ধরবে, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা না। এ বাজান আজ হোক কাল হোক আপনার আমার মরা লাগবে। এ যুবক তোমাদের উদ্দেশ্যে বলে যায়, রং তামাশাই ঘুইরো না, মনে রাখবারে যুবক, মনে রাখবা, আজ হোক কাল হোক তোমার আমার মৃত্যু হবে। তোমার মতো কত যুবক এসএসসি দাখিল পরীক্ষা দিয়েছিল, রেজাল্টটা জানার আগে মৃত্যুবরণ করেছে, কথা কোন ঠিক কিনা? তোমার মতো কত যুবক কক্সবাজার ভ্রমণ করতে গিয়া নৌকা ডুবে মারা গেল। তোমার মতো কত মানুষ লঞ্চ পার হতে গিয়ে লঞ্চে আগুন লেগে মারা যায়। এ যুবক কতদিন মৃত্যুর খবর শোনো, প্রতিদিন কোথাও না কোথাও মানুষ মারা যায়, মহামারীতে কত মানুষ মারা যায়। এরপরে কি তোমার আমার হুঁশ ফিরবে না? এরপরে কি যায় নামাজে দাঁড়াবে না? এরপরে কি মসজিদে ঢুকে মালিককে সিজদা দিবা না? যুবক রে, আজ হোক কাল হোক তোমার আমার মৃত্যু হবে। মৃত্যু বড় কঠিন, মৃত্যু বড় ভয়ঙ্কর। ওই অন্ধকার কবরে একা একা কেমনে থাকবো? ওই কবরে যাওয়ার আগে আমাদের আমল করা দরকার আছে না নাই? এই যুবক, তুমি যদি 7 দিনের কক্সবাজার সফরে যাও, তুমি একটা ব্যাগ সাজাও, ওই ব্যাগের ভিতর তোমার প্রয়োজন লুঙ্গি, গামছা, প্যান্ট, শার্ট, গেঞ্জি, যা যা লাগে, মোবাইল চার্জার, বান্ধবীর ডায়েরি, মোবাইল নাম্বার, সব কিছু নিয়ে তুমি যাইতেছো। টাকা পয়সা, খাদ্য, পানি যা লাগে সব নিয়ে যাইতেছো। সফর মাত্র কয়দিন? 7 দিনের সফরের জন্য এত কিছু নিলানে যুবক। সেই পরকালের সফরে তুমি আমি যাইতেছি, অন্ধকার কবরে যাইতেছি। একটা বার তোমার আমল নামার ব্যাগের ভিতরে তালাশ করো কিনা, ওই ব্যাগের ভিতরে আমল নামাতে দেখো তো নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ যাকাত আছে কিনা, পিতামাতার খেদমত আছে কিনা, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেছো কিনা, সন্তানদের ভালো জায়গা পড়াশোনা করেছো কিনা, আল্লাহকে ভালোভাবে সিজদা দিয়েছো কিনা। যুবকরে, বারবার আমল নামার একটা তালাশ করে দেখো। ওই কবরে যাওয়ার আগে যুবক রে, বারবার চিন্তা করা লাগবে, কারণ কবরে যা চিন্তা করে লাভ নাই। কবর বড় কঠিন জায়গা। আমার নবীজি দেখে বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার নবী তার পবিত্র জবান দ্বারা বলেন, ইন্নামাল কুবুর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। আমার নবী দেখে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আজাদ, মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। যেই গর্তের গভীরতা বাজান গমা, একটা পাথর ছেড়ে দিয়ে 70 বছর সময় লাগে নিচে পড়তে। আল্লাহ না করুক বাজান গমা, আপনার আমার গুনাহের কারণে আসমান জমিনের মালিক বেজার হইয়া একবার যদি সেই গর্তে ফাইলা দেয়,
আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। এ বাজান গো আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে যদি তুমি যারা পরিমাণ অনু পরিমাণে নেক আমল করে থাকো, আল্লাহ পাক সেইটাও তোমার আমলনামায় লিখে রাখবে। আবার তুমি যারা পরিমাণ অনু পরিমাণে যদি গুনাহ করে থাকো, বদ আমল করে থাকো, আল্লাহ ওইটাও তোমার আমলনামায় হাজির করবে। কেউ যদি গুনাহ একবার কবরে যায়, এ বাজার গো আমার, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে সাপ দেবে গো, এমন জোরে সাপ দেবে আমার আপনার দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এ জবান, ওই অন্ধকার কবর বড় কঠিন জায়গা। নবীর সাহাবীরা কবর দেখে কান্না করতে, কবর দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে। ওসমানের মতো সাহাবী কবর দেখে এত কান্না করতেন, বাজার কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পর্যন্ত যাইতেন। মাথায় পানি দিয়ে হুঁশ ফিরে বলে, ওসমান কবর দেখে এত কান্না করো কেন? হযরত ওসমান ডেকে বলে, কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম ঘাঁটি, প্রথম মঞ্জিল। ওই কবরে যদি একবার কেউ সারা পাইয়া যায়, তিনটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে, তার মিজান ফুলসিরাতে টেনশন নাই। আর কবরে যদি একবার কেউ ধরা খাইয়া যায়, তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। এই জন্য আলেমরা বস করে বলে, বাবারে কবরের আযাবের কথা স্মরণ কর, জাহান্নামের আগুনের কথা স্মরণ কর, আল্লাহর কাছে হিসাব দেওয়ার কথা মনে কর। এ যুবক, তোমাকে নামাজের কথা বললে বলো হুজুর তেমন তো বয়স হয় না, বিয়েটা কইরা নেই, বিয়ে করার পরে বলে নামাজে চল যুবক, বলে এই মাত্র বিয়ে করলাম, হাতের মেহেদি শুকাই নাই। ও হুজুর আরেকটু দিন যাক। এরপরে যখন বলা হয় যুবক নামাজ পড়, বলে তুই একটা বাচ্চা কাচ্চা হোক। এরপরে যখন সন্তান হয়, বলে হুজুর নামাজ পড়ো বাবা, কয় না না হুজুর কেবল সন্তান হয়েছে, একটু বড় মানুষ বানায়। এত লম্বা প্রসেসিং তুমি করতেছো, এত লেন্দি প্রসেসিং তুমি করতেছো, এত গভীর চিন্তা ভাবনা করতেছো রে মুসলমান, একটা বার চিন্তা করতেছো না? বিয়ে করেছে সিরাজগঞ্জের যুবক, রেল লাইন পার হয়ে যাইতেছে, ট্রেনে এসে ধাক্কা মারছে, বিয়ে করছে, কবুল করছে, পৌরে নিয়ে মিটি মিটি চোখে তাকাইছে, বাসর করার টাইম আল্লাহ দেয় না। তুমি কি মনে করছো? এই তো ঝিনাইদহের যুবক কয়েক মাস আগের কথা, কালকে তার বিয়ে, আজকে বাসর সাজানোর আশায় নিজেই ফুল কিনতে গিয়েছে, ফুল কিনে রাস্তা পার হইতেছে, ট্রাক এসে ধাক্কা মারছে, জায়গাতে শেষ। এ যুবক, তুমি এত লম্বা প্রসেসিং করতেছো, এত দীর্ঘ টাইম চিন্তা করতেছো, এত সময় কি আল্লাহ তোমারে দেবে? কথা কোন? মৃত্যু কেমন? এই কাজে সালাম ফিরাইছো, এই কাজে ফিরাইতে পারবে কিনা গ্যারান্টি নাই। একান্তে গোটে বাড়িতে যাইবা গ্যারান্টি নাই। এ যুবক, আজকের ঘুম তোমার জীবনের শেষ ঘুম হতে পারে, আজকের ওয়াজ তোমার জীবনের শেষ ওয়াজ হতে পারে, আজকের মাহফিল তোমার আমার শেষ মাহফিল হতে পারে। এই জন্য বাজান গো আমার, মৃত্যুর কথা বারবার স্মরণ করে মালিকের কাছে আজ থেকে গোলামি করা লাগবে, আজ থেকে 5 ওয়াক্ত সালাত পড়া লাগবে। কালকে পরশু করবো, আজকে আমি অবাক হয়ে যাই যুবকদেরকে যখন বলি, এ যুবক সেলফি তুলতে আসছো, আমি আমার ভক্ত নাকি তুমি মহাব্বত করো, নামাজ পড়ো? কয় না হুজুর পড়ি নাই। কেন? সেলফি পরে চলো নামাজ পড়ি। কয় হুজুর আমার শরীর ঠিক নাই। এই স্লোগান নারীদের, পুরুষের মানায় না। কথা কার? পুরুষের শরীর সব সময় পবিত্র, পুরুষ আবার অপবিত্র হলো কখন? আর তুমি যে বিয়ে করো নাই, কথা কর না কেন? রাগ করেছেন মনে হয়। এবার জানবো আমার, এই জন্য পুরুষেরা সবসময় পবিত্র অবস্থায় থাকা লাগবে। আমরা নাপাকি হয়েছে এই কথা বলে ছাড় দিতে পারবো না। ওই ছাড় আল্লাহ মা বোনদেরকে দিয়েছে, মাসে 7 দিন কর। কিন্তু তোমার আমার তো ওগুলো হয় না। এলাকার যুবকদের হয় না। তাহলে তুমি কোন লজ্জায় বলো হুজুর আমার শরীর ঠিক নাই, কাপড় ঠিক নাই? তার মানে তুমি কুকুরের মতো দাঁড়ায় পেশাব করার জন্য। হ্যাঁ, পেশাব করে জায়গায় রেখে দাও, টিস্যু ব্যবহার করো না, খালি টপ টপ করে পরে প্যান্ট ভিজে যায়। লজ্জা লাগে কথা শুনতে না? মাদ্রাসার ছোট্ট বাচ্চা 6-7 বছর বয়স,
কিভাবে ঢেলে কোন ব্যবহার করে, ছোট্ট মানুষ কি লুঙ্গির ভিতরে জায়গা মতো হাত দিয়ে টিসে ধরে আছে, মজাই আলাদা, কথা কোন ঠিক না? আর তোমরা, তোদের লজ্জা শরম না? একটা ছোট্ট বাচ্চা মাদ্রাসা তলাবুল ইলম ছাত্ররা হুজুরের আদব শিখেছে, বাবা ঢেলে কোনো ব্যবহার করা লাগবে, পেশাব থেকে পবিত্রতা না অর্জন না করার কারণে অনেক মানুষ জাহান্নামে যাবে। হুজুর ওয়াজ করেছে, বুঝাইছে, ছেলে আমল করা শুরু করছে। আর তুমি যুবক এত আলেম ওলামা ওয়াজ করে, বাবা পেশাব থেকে পবিত্র না হওয়ার কারণে অনেক মানুষ কই যাবে জাহান্নামে চলে যাবে, জাহান্নামে, খালি পবিত্রতা অর্জন না করার কারণে। দ্বিতীয় বক্তা ওয়াজ করছে, ভাই ঢেলে কোনো ব্যবহার করবেন। এরকম গভীর রাত একজন ওয়াজ শুনে যাইতেছে, আর চিন্তা করতেছে, হুজুর বলছে হয় টিস্যু নিবা না, হয় মাটি নিবা না, হয় পানি নিবা, আর কিছু যদি না পাও বালু মাটি দিয়ে হলে ঠেকা কাজ পানি দিবা। এই গভীর রাতে ওয়াজ শুনে যাইতেছে, আর চিন্তা করতেছে 40 বছর বয়স হয়ে গেছে, কোনোদিন পেশাব করে পানি নেই, আজ হুজুরের কথা আমল করো, কিন্তু টিস্যু পাবো কই, পানি পাবো কই, কিছুই তো কাছে নাই। তখন বলছে, হুজুর রাস্তার বালু চড়ায়া যখন বাজার মাথায় দিয়েছে, কিছু ছিল লাল পিঁপড়া, ইঞ্জেকশন দেওয়া শুরু করেছে। তখন বলতেছে, এই জন্য তো আমি হুজুরের বিক্রি করি না। দোষ কি হুজুরের কথা নাকি ওর আমলে? পাঁচলাই মেরে দেখি না কোথায় কি আছে, কথা কর না কেন? এক করেছেন মনে হয়। এ বাজার হাসানোর জন্য বলি নাই, যদিও হাসির চলে কথাগুলো, কিন্তু কথাগুলো চিন্তা করে মারাত্মক গভীর, কথা কোন ঠিক কিনা? তুমি মুসলমান যুবক, তুমি কেন পেশাব করে পানি নিবা না, পানি নিবা না? তোমার কাছে কেন টিস্যু থাকে না? বান্ধবীর জন্য মিনিটের পর মিনিট তোর এমডি তোর কথা বলো, আর 10 টাকার টিস্যু তোর পকেটে থাকে না? টিস্যু না থাকলে মসজিদের অভাব আছে? মসজিদ দেখবি পেশাব করবি আদব, কথা না? টিস্যু না থাকলে যেখানে সেখানে যাবি, মসজিদ দেখে দেখে পেশাব করবি। মসজিদ যেখানে দেখবি সেখানে পেশাব খানা দোকান আছে না? যা ওখানে টিস্যু ঝুলানো আছে, তোর যখন টিস্যু কেনার টাকাই নাই, তাহলে ওর থেকে 2টা সিরিয়ে না ইমাম সাহেব বলে যে হুজুর পথের মধ্যে কই লাগে না লাগে 2টা নিলাম। হুজুর বলে যা ফি সাবি নিলাম, তোর মতো বেকার যুবককে দান করে দেওয়া হলো টিস্যু, কথা ঠিক না? এই জন্য যুবক তোমাদের চরিত্রে পরিবর্তন করা লাগবে, শোনা ভালো হওয়া লাগবে, আল্লাহ ভালো হওয়া লাগবে, নেককার হওয়া লাগবে, দিনদার হওয়া লাগবে। খেলায় খেলায় সময় নষ্ট করার সময় আমাদের হাতে নাই। এই জন্য কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। বাপ রে বাপ, কখন যে 12:30 বাজে আমি নিজেও জানি না। সকালে দোয়া করে এখন বিদায় নেই, নাকি বলে? তাহলে আল্লাহ পাক কি বলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, এর মাঝামাঝি যে সময়টা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এই সময়ে তার আল্লাহ পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কে কত বেশি উত্তম আমল করেছে, সুন্দর আমল করেছে। আমল আছে যার, পরকালে দাম আছে তার। আমল নাই যার, দামও নাই তার। কথা বলে ঠিক কিনা? পরকালে জিন্দেগিতে বাঁচতে হলে নেক আমল করা দরকার আছে না নাই? সালাত কাজা